রাইট নাও যাকে দেখছেন হতে পারত সে ওয়ার্ল্ড ওয়াইড পপুলার ব্যান্ড বিটিএস এর 8 নম্বর মেম্বার, যে কিনা বিটিএস মেম্বারদের সঙ্গে একত্রে ট্রেনিং করেছিল, যে হোপের সঙ্গে রুম শেয়ার করেছিল, আর এম এর সঙ্গে প্রতিদিন স্কুলে যাওয়া আসা করত, এবং সুগা ছিল যার বেস্ট ফ্রেন্ড। বাট আনফরচুনেটলি তার অসম্ভব ট্যালেন্ট অ্যান্ড স্কিলস থাকার পরেও জাস্ট একটা কারণে বিটিএস এ তার শেষ পর্যন্ত জায়গা হয়নি। And right now, কিম জি হুন বিটিএস এর এই রিজেক্টেড মেম্বারের সারপ্রাইজিং স্টোরি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে গল্পটা সবার জন্যই একটা শিক্ষণীয় বিষয়। খুব অল্প বয়সে কিম জি হুন তার ফ্যামিলি ছেড়ে নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। 18 বছর বয়সে সে অডিশন দিয়ে বিগ হিট এন্টারটেইনমেন্টের ট্রেনি হবার সুযোগ পেয়ে যায়, এন্ড বিটিএস এর বর্তমান মেম্বারদের সঙ্গে তার ট্রেনিং প্রসেসও শুরু হয়ে যায়। কিম জি হুন প্রচন্ড ডেডিকেট ছিল একজন কে পপ স্টার হওয়ার জন্য। সে তার ঘুম, খাওয়া দাওয়া সবকিছুই স্যাক্রিফাইস করেছিল। তার অসাধারণ ডান্সিং ক্যাপাবিলিটি সহ কে পপ স্টার হওয়ার জন্য যা যা দরকার ছিল সব গুণই ছিল তার মধ্যে। কিন্তু তারপরেও শেষে এসে তাকে বাদ দিয়ে দেয় ম্যানেজমেন্ট কোম্পানি, অ্যান্ড এর পিছে কারণ তার অধৈর্য হয়ে যাওয়া। কিম জি হুন নিজেই স্বীকার করেছিল সে যে কোনো একটা জিনিসে ফোকাস না থেকে ডান্সিং, সিঙ্গিং, র্যাপ সবকিছুতে সেরা হতে চেয়েছিল, যার ফলে সে বিটিএস এর বাকি মেম্বারদের মতো এক্সেপশনাল হতে পারেনি, বরং শেষ পর্যন্ত শুধুমাত্র স্ট্রাগলই করে গেছে। এই তো ছিল তার রিজেকশনের কাহিনী। কিন্তু এরপর কি হলো? বিটিএস এ জায়গা না হওয়ায় কিম জি হুন অনেক ডিপ্রেস হয়ে পড়ে। সে নিজেকে দোষ দিত নিজের জীবনের এতগুলো বছর নষ্ট করার জন্য। স্কুলে যাওয়া সে ছেড়ে দিয়েছিল, ইভেন বিটিএস কেও হেট করা শুরু করে দিয়েছিল। বাট ইভেনচুয়ালি কিম জি হুন রিয়ালাইজ করতে পারে হিংসে করে সে শুধুমাত্র নিজেকেই আরো পিছিয়ে ফেলছে। অ্যান্ড সারপ্রাইজিং বিষয় হচ্ছে রাইট নাও বিটিএস কে হিংসে না করে সে বিটিএস মেম্বারদের মতো ফেমাস হবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অ্যান্ড এই লক্ষ্যে সে আবার ঘুরে দাঁড়ায় এবং বিভিন্ন জায়গায় সে রেগুলার স্টেজ পারফর্ম করছে, প্লাস ইউটিউবে সে কন্টেন্টও ক্রিয়েট করে। নট অনলি দ্যাট, সে কিন্তু একজন ফুল টাইম সাউথ কোরিয়ান গভর্নমেন্ট এমপ্লয়ি। কিম জি হুন শেষ পর্যন্ত তার ভুলটা বুঝতে পারলেও কিম জি হুনের মতো কিন্তু জীবনে আমরা এই একটা ভুল সবাই করে থাকি,